মাঝরাতে বাচ্চারা বায়না ধরেছে কিছু একটা খাবে, কিছু একটা কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম জাপানিজ ফ্লাফি প্যানকেকের। ওটা কখনো ট্রাই করিনি, ভাবলাম যে আজকে একটু চেষ্টা করে দেখি। আমি কখনোই কোনো রেসিপি পুরোপুরি ফলো করি না, নিজের ইচ্ছা মতো কিছু একটা করে শেষ পর্যন্ত মানে চেষ্টা করি দেখতে যে কী হয়। তো এখানে 3টা ডিমের সাথে বেশ খানিকটা চিনি, আধা কাপের মতো বা তার চেয়ে একটু বেশি হবে, মেপে দেইনি, 4 থেকে 5 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে খুব আলতো করে মিশ্রণটাকে, ডিমের সাথে চিনির মিশ্রণটাকে মেশালাম। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেশ খানিকটা বেকিং পাউডার, 2 চা চামচের বেশি হবে। বেকিং পাউডারটার পরিমাণটা মোটামুটি একটু বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ময়দা। ময়দার পরিমাণটাও আমি আসলে মেপে দিইনি পুরোপুরি। চায়ের কাপে প্রথমে 1 কাপ দিয়েছি, 1 কাপের কাছাকাছি। পরবর্তীতে আবার বেশ খানিকটা দিয়েছি, 1 কাপের কম, 1.5 কাপের মতো হবে সব মিলিয়ে সম্ভবত। তারপরে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি একটু বাটার। আচ্ছা, বাটারের সাথে আবার আমি একটু তেলও দিয়েছিলাম, কিন্তু তেলটা আসলে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। বাটারটা মিশিয়ে তারপরে দেখলাম যে কনসিস্টেন্সিটা একটু ঘন লাগছে। দুধ মিশিয়েছি এরপরে আবার, কিন্তু দুধ দেওয়ার আগে আবার একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আবার মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে দেখলাম যে 1 চিমটি লবণ দিলে, আমার কাছে মনে হলো যে 1 চিমটি লবণ দিলে আমার মনে হলো যে ভালো লাগবে স্বাদটা। মূল ভিডিওতে, মূল রেসিপিতে এটা ছিল কিনা আমার মনে নেই। পুরো মিশ্রণটা মনে হচ্ছিল যে একটু ঘন হয়ে গেছে, তাই আরেকটু দুধ দিয়ে মিশিয়ে প্যানকেকের ব্যাটারটা আর একটু তরল করলাম। তারপর অল্প আছে এপিট ওপিট মোটামুটি অল্প আছে ভেজে নিলাম, এবং ব্যাস তৈরি হয়ে গেল ফ্লাফি প্যানকেক। দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু মজা হয়েছে এবং বাচ্চারা বেশ পছন্দ করেছে। ঘরে যদি আপনাদের এই উপকরণগুলো থাকে তাহলে চেষ্টা করলেই আমার ধারণা খুব সহজেই পেরে যাবেন ফ্লাফি প্যানকেক।